এই ব্যাগ, এই ব্যাগগুলো কার? ও তোমাকে তো বলতেই ভুলে গেছি, মা এসছে, ওগুলো মায়েরই ব্যাগ। তোমার মা আসছেন কেন? আর এই ব্যাগগুলো থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে। খাবারের গন্ধ বেরোচ্ছে। তুমি কি রান্না করে রেখেছো? না, আমি রান্না করিনি, মা তোমার জন্য আর আমার জন্য আমাদের পছন্দের খাবারগুলো তৈরি করছে। আরে বাহ, তোমার মার তো হেভি প্ল্যান। আর শোনো, উনি যেন এটা ভাবে না ঘরের কাজ বাজ রান্না বান্না করলে আমি ওনাকে কিছু বলবো না। এসেই ভালো মন্দ রান্না শুরু করে দিয়েছে। এসব ভালো মন্দ রান্না করতে গেলে না পয়সার দরকার হয়। এই পয়সাগুলো কার কাছে জিজ্ঞেস করে খরচা করছো? আমি তোমাকে টাকা খরচা করার পারমিশন দিয়েছি? আরে এটা তুমি কি বলছো? এখানে টাকা নষ্ট হচ্ছে কোথায়? কেন এই খাবারগুলো বানাতে পয়সা লাগে না? সাথী প্লিজ একটু আস্তে কথা বলো, এগুলো মা শুনবে, শুনলে কি ভাববে বুঝতে পারছো তুমি? উনি শুনলে আমার কি? আর আমি চাই এই কথাগুলো উনি শুনুক। আরে নোংরা ব্যাগগুলো এখানে কেন রেখেছো? সাথী আমি কাজ করছিলাম তাই মায়ের রুমে ব্যাগগুলো রাখতে পারি। মায়ের রুম? ওনার রুম কোথা থেকে আসলো? কেন, এই ঘরে কি একটা রুম, পাশে একটা রুম রয়েছে না? ওই রুমে মা থাকবে। শোনো, এই ব্যাগগুলো আমাদের কোনো রুমেই রাখা যাবে না। আর ব্যাগগুলোর অবস্থা দেখেছো কি নোংরা? আর উনি কেন এসেছে জানো তুমি? উনি এখানে পয়সা নিতে এসছে। আমি বলে দিলাম, সাফ সাফ বলে দিলাম, এক পয়সাও যেন না দেওয়া হয়। এসব ফালতু কথা বলো না, উনি এখানে টাকা পয়সা কিছুই নিতে আসেনি। তাহলে উনি কেন এসেছে বলো? তুমি তো সব জানতা। ও, এবার আমি বুঝতে পেরেছি, টাকা নিতে এসছে। নাহলে তোমার ভাই বিয়ে করেছে না, ঘর থেকে বের করে দিয়েছে। তুমি এসব ফালতু কথা রাখো, উনি আমাদের দেখতে এসছে, কদিন থেকে উনি আবার চলে যাবে। আমাকে ওনার দেখতে হবে না, আর আমিও ওনাকে দেখতে চাই না। তুমি দেখেছো না, এখন ওনাকে বলো এখান থেকে চলে যেতে। কি হলো, এখনো বসে আছো কেন? সাথী এভাবে বলা যায়? উনি এসেছে কদিন থাকার জন্য, কদিন থেকে তারপরে না হয় চলে যাবে। আমি চাই না উনি এই বাড়িতে আমাদের সঙ্গে থাকুক। আর তুমি যাও, এই কথাটা গিয়ে ওনাকে বলো। না না সাথী, আমি এটা বলতে পারবো না। আচ্ছা, তুমি ওনাকে বলতে পারবে না তো? তাহলে একটা কাজ করো, তুমি ওনাকে ডেকে নিয়ে আসো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। মা, একটু এই রুমে আসতে হবে। আসুক, আমি বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। মা, তুমি তুমি কখন এলে? আর আসার আগে তো আমাকে কল করনি। তোকে কল করেছিলাম, তুই কি বলেছিলি? আমি ব্যস্ত আছি, একটু বাদে তোমাকে কল করছি, কিন্তু তুই কল করিসনি। তাই আমি অমৃতকে কল করেছিলাম, আর ও গিয়ে আমাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে। সরি মা, আমি আসলে কল ব্যাক করতে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, তুমি এসেছো ভালোই হয়েছে। তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন এখানে থাকো। এই বাড়িতে থাকবো আমি? আমি কি করে এই বাড়িতে থাকবো? আমি তোর সব কথা শুনে নিয়েছি। তোর কথাগুলো শোনার পর আমি তো দূরের কথা, এ বাড়িতে একটা জানোয়ারও থাকবে না। আমি ভেবেছি অমৃতর মা আসছে। বা সাথী, ওর মার জন্য তোর এত ঘৃণা, আর আমার জন্য তোর এত ভালোবাসা। একটা কথা বলতো, এই ঘরটা কার? কেন অমৃতর? তাহলে এই ঘরে আমার বেশি অধিকার নাকি ওর মায়ের বেশি অধিকার? এখন আমি বুঝতে পেরেছি ওর মা কেন এখানে থাকে না। আমি তোকে যখনই বলি ওর মা কেন তোদের সাথে থাকে না, তুই কি বলিস? ওর মা নাকি পুরনো বাড়ি ছেড়ে আসতে চায় না। এখন আমি আসল সত্যটা বুঝতে পারলাম যে তুই ওনাকে রাখতেই চাস না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই যে ভুলটা করেছিস সেটা ক্ষমার যোগ্য নয়। অমৃত, তুমি আমাকে বাঁচে তুলে দিয়ে এসো। আপনি এটা কি বলছেন? আপনি তো আজই আসলেন, আবার আজই চলে যাবেন? কিছুদিন থাকুন, তারপরে না হয় যান। আমি যদি এখানে থাকি তাহলে ও বুঝতে পারবে না যে ও কি ভুল করেছে। ও তখনই বুঝবে যখন ওর জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর তখন এটাও বুঝবে অন্য কারো মায়ের সঙ্গে এমনটা করলে কেমন লাগে। প্লিজ মা, তুমি যেও না। আমি বলেছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। অমৃত, চলো।